কোনো রাস্তা নাই বেরোনোর, ধুমার অন্ধকার, আর আগুন জল করতেছে, সিঁড়ির উপরে দিয়ে আগুন আসছে। সুচিকিৎসার আশায় ভারতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শিকার হয়েছেন কয়েকজন বাংলাদেশি। বুধবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর মধ্যে 5 জন বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন। ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার ঘাটতি থাকায় এবং জরুরি মুহূর্তে মূল ফটক তালাবদ্ধ থাকায় এত বড় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জানা যায়, কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন এবং 2 বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলীও ছিলেন এই অগ্নিকাণ্ডে। দেবাশিস দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশিস ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসা নিতে তারা 3 আগস্ট ভারতে গিয়েছিলেন। দেবাশিসের স্ত্রী অসুস্থ ছিলেন এবং তাদের সন্তানের স্পিচ সমস্যা ছিল। কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিট। বাংলাদেশ থেকে যারা চিকিৎসার উদ্দেশ্যে বা কেনাকাটা করতে কলকাতায় যান, তাদের কাছে থাকার জন্য অত্যন্ত পরিচিত এবং জনবহুল একটি জায়গা এটি। বুধবার দিবাগত রাত আনুমানিক 1:45টার দিকে এখানকার একটি 5তলা ভবনের আবাসিক হোটেলে হঠাৎ করেই আগুন লাগে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও স্থানীয় পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে এক শিশু, 2 নারী ও 6 জন পুরুষ রয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরও 6 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বুধবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার মোহাম্মদ খালেদ জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশির পরিচয় সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন কুষ্টিয়া জেলার দেবাশিস দত্ত, স্বর্ণশীষ দত্ত, আফসানা শিম্মিন ও মোহাম্মদ আকরাম আলী এবং ঢাকা জেলার সাভারের আহমেদ বাবু। উপ হাইকমিশনারের কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশ থানা ও মর্গে গিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে বলে জানিয়েছে উপ হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দমকল বাহিনীর অভিযোগ, ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। 5তলা ওই ভবনের প্রতিটি তলাতেই বিভিন্ন নামে আবাসিক হোটেল রয়েছে, যেগুলোতে মূলত বাংলাদেশের রোগী ও পর্যটকেরাই বেশি থাকেন। হোটেলের ভেতরে একাধিক সরু গলি থাকায় জরুরি মুহূর্তে দ্রুত বের হয়ে আসা কঠিন ছিল। সবচেয়ে বড় অভিযোগটি হলো, আগুন লাগার পর প্রাণ বাঁচানোর জন্য যে মূল ফটক দিয়ে মানুষ বের হবে, সেই পথটি তালাবদ্ধ ছিল।